গ্রামে মোট 4 জন আমরা শুনছি মারা গেছে, 4 জন আর কি। আমাদের ছেলের লাশটা আমরা পেয়ে এই সোপ কারখানায় বাংলাদেশিরা প্রায় 16 জনের বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে তারা মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে যে গ্রামটিতে রয়েছি, পুরো গ্রাম আহাজারি। এই আহাজারি, কেউ হারিয়েছেন সন্তান, কেউ হারিয়েছেন পিতা, কেউ হারিয়েছেন ভাই। সোফা তৈরির কারখানায় তারা কাজ করছিল। গতকাল আকস্মিক এই খবরটি যখন আসে, স্বাভাবিকভাবেই এক একটি খবরের যে ধাক্কা, এই ধাক্কা কেটে ওঠার মতো না। এলাকাবাসী এখন তাদের এই স্বজন হারানো পরিবারগুলোর পাশে এসে জানাচ্ছে তাদের আকুতিগুলো। এক একজনের স্বপ্ন ছিল বিস্তর আকাশচুম্বী স্বপ্ন। তারা একটু ভালো থাকবে, ভালো খাবে পড়বে, এরকম একটি প্রত্যাশা নিয়ে এই গন্ডগালি গ্রাম থেকে গিয়েছিল 4 জন। এই যে দেখুন পরিবারগুলোর মাতম চলছে। এই মাতম অনেক কষ্টের। এই মাতম বাংলাদেশ থেকে তারা স্বপ্ন বুনে প্রবাস থেকে টাকা এনে এই পরিবারগুলো মুখে হাসি ফোটানোর জন্য তারা চেষ্টা করছিল। গ্রামে মোট 4 জন আমরা শুনছি মারা গেছে, 4 জন আর কি। এক বাড়ির 2 ছেলে, আর অন্য জায়গায় ওই জান্নারের এক ছেলে, একটাই মাত্র ছেলে মারা গেছে। আর ওই পাড়ার একজন ছেলে মারা গেছে, নাম কলি নাম। কলি না? জি, ওই একটাই ছেলে। কতদিন আগে গেছিল এরা বলো? আমার এই খালুর ছেলে হলো, বড়টা গেছিল 7 বছর হয়েছে, আর ছোটটা 7 বছর পরে নিয়ে গেছে, 2 বছর হয়েছিল। আর কলি যে কারির ছেলে, ওরও একটাই ছেলে, ও বিয়ে শাদী করেনি, ওর মানে বিদেশের 8 বছর বয়স হয়েছে। আর জান্নার যে ছেলে রুবেল, ওরও এইরকমই 8-9 বছর, ও ছুটি কাটাইছে 2 বার। আর এরা যে 3 জন একবারও ছুটি কাটাতে পারেনি, এরা একবারও দেশে আসেনি, আর ও 2 বার ছুটিও কাটাইছে। কিছুদিন আগে আবার গেল, তার বিয়েও করছে, তার একটা মেয়ে সন্তান হয়েছে, সে সন্তানের মুখটাও সে দেখতে পারে না রুবেল। গতকালকে যখন এই খবরটি আসে, সৌদি আরবের সোফা তৈরির কারখানায় আকস্মিক এই অগ্নিকাণ্ডে সারা দেশের অসংখ্য মৃত্যুর খবর আসছে। এখন পর্যন্ত কত হয়েছে মৃত্যু আমরা সুনির্দিষ্ট সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারছি না। তবে নওগাঁ জেলার এই আত্রাই উপজেলায় রয়েছে 12 জনের মতো, 12 জন প্রশাসন নিশ্চিত করেছে। এবং এই মৃত্যুর খবর পৌঁছার পর থেকেই পরিবারগুলোতে মাতম চলছে। আমরা সেই মাতমগুলো চেষ্টা করছি তুলে ধরার। অনেক টাকা ঋণ করে গিয়েছিল তারা, কেউ বিভিন্ন সংস্থা থেকে ধার দেনা করে টাকা পয়সা নিয়ে এই পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। সব শেষ। ভাই স্বপ্ন নিয়ে বিদেশ গেছে একটু ছোট বাড়ি করার জন্য, বাড়ি ভিড় দিছে, আবার কথা বলছে। ভাইয়ের স্বপ্ন ছিল আসা বেশ দেশে 13 তারিখে আসা, টিকিট করে বাড়িতে আসা, বাড়ি ঘর করে বিয়ে শাদী করে থাকবে। এর মাঝে আগুন লেগে কারখানা পুড়ে গেছে। যাওয়ার পর থেকে আসছিল না, আসেনি, 8 বছর বড় ভাই আসেনি। ঋণ ছোটোটার করেনি, তবে 2 ভাই আশা করে গেছিলো সৌদি আরব। তারা একটা বাড়ি করেছে, আর একটা বাড়ি 3 ভাই আর একটা বাড়ি জুড়িছে। এরকম মনে করেন দুর্ঘটনাটা ঘটে গেছে। তো সরকার থেকে কোনো অনুদান পেলে খুব ভালো হয়। তার বাপ হলো প্রতিবন্ধী, তার ছোটো ভাইও প্রতিবন্ধী, 2 জনেই প্রতিবন্ধী। এই যে তারা গেছিল জুবির জাতি বিক্রি করে গেছে নাকি? হ্যাঁ, ঋণ করে গেছে, ব্যাংকের থেকে ঋণ করে গেছে। এই যে গ্রামীণ ব্যাংক, তারপরে কি যেন সমিতি আছে, আশা, এগুলোর থেকে টাকা নিয়ে ঋণ করে বড়টা গেছে। খবরটা কিভাবে আসে? ওখান থেকে প্রথম খবর আসে যে কারখানাতে আগুন লেগে গেছে, সেটা হলো এশার নামাজের সময় আমরা শুনতে পাই। পাওয়ার পর গুফফারের 2 ছেলে মারা গেছে, আর আমার এই গ্রামের জান্নারের ছেলে মারা গেছে, আর কারির ছেলে মারা গেছে। 4 জনের খবর আমরা পাই। পাওয়ার পর গুফফারের বাড়িতে এসে দেখি যে মামুন আর হলো সুমন, এই 2 জনে ভয়েস করেছে। একটা ভয়েস, সেটা হলো মা, আমি ফোন, মোহন আর সুমন 2 ভাই ভয়েস করেছে, মা কারখানাতে আগুন লেগে গেছে, তবে আমি ফোন দিচ্ছি, তুমি ফোন উঠাচ্ছ না কেন? মা তোর মুখটা না দেখবো, মা তুই না ফোনটা ধর মা। এই কথা বলেই আর কোনো ভয়ে যারা উঠায় নেই, কারেন্ট ছিল না, এরা ওয়াইফাই চালাই, আর কথাবার্তা হয়নি। শেষ কথাই একটাই হচ্ছে ভয়, সেটা হলো মা তোর মুখটা দেখবো, মা কারখানাতে আগুন লেগে গেছে, আমরা আর মনে হয় বাঁচবো না। এটাই, হ্যাঁ, এটাই বিলীন হয়ে গেছে।
এবং এই যে গ্রামে যে জায়গাতে একই পরিবারের দুই ভাই এই সোফা তৈরি কারখানায় প্রাণ হারায়, সবেমাত্র বাড়িতে এসে বিয়ে করবে এই জন্য তার একটা স্বপ্ন তৈরি করছিল। এই যে পিলার দিয়েছে বাড়ি করবে বলে, বাড়ি করে বিয়ে করবে, নতুন স্বপ্ন বুনবে, সব শেষ। আকস্মিক এই দুর্ঘটনা সব কিছু। কেমন করে হারানো রে ওরে ভাই রে, কি সর্বনাশী হলো রে আমার বাড়ির বল, কি সর্বনাশী হলো রে। প্রধান সরকারের কাছে যে আমাদের ছেলের লাশটা যেন আমরা পাই। লাস্টটা আপনারা দেন। হ্যাঁ, আমরা লাশটা যেন পাই। ওরে সোনার মানিক রে, নামাজ পড়বে দোয়া কর। ওরে সোনা রে, কোনটা দেখমু রে, ওরে কলজার বাবা রো, ও বাবা তুই কেমন হয়ে গেল রে বাবা, তুই কেমন হয়ে গেল রে বাবা, তুই কেমন হয়ে গেল রে বাবা রে, একটা বিয়ে করেনি বেরো, কয় বাবা কয় মা এসে বিয়ে করবো রে, সোনার লক্ষ্মী বাবা রো, তুই হারানো বাবা আনবি রে। সম্পর্কে নাতে মাঝে মাঝে ফোন দিলে, দাদা আমরা বাড়িতে যাই, আমরা বিয়ে করবো, প্রত্যেক দাওয়াত দেবো, কাউকে ছেড়ে দেবো না। খুব হাসি মুখে বলে, দাদা আমার গোষ্ঠীর কাউকে বাদ দেবো না, প্রত্যেককে দাওয়াত দেখাবো, দোয়াকে দাদা বেতাসার মধ্যে সুযোগ দেবো। তো মন খারাপ করে আমরা বাড়িতে যাই বিয়ে করবো, আমার মেলা কিছু আমাদের অশান্তি হয়, গ্রামের বংশের মধ্যে গণ্ডপাত হয়ে থাকে, কাউকে ছেড়ে দেবো না, যাতে অবস্থায় সবাইকে একজাত করে আনন্দ করে বিয়ে করবো, এটাই আমার স্বপ্ন। তো বহুদিন তো যাই আছে, আমি বলতে বেতাসার কথা বহুদিন তো বলতেছি, তো আসছিল তো যাও ভাই ব্যাট জামা কি বাড়ি ঘর করা লাগবে, টাকা ঋণ শোধ করা লাগবে, না করে কী করে যা বিয়ে করি। তো এই ধরনের কথাবার্তা বলে খুব মনের মধ্যে কষ্ট লেই কয়, বহু টাকা ঋণ লেই করে গেছে। হ্যাঁ, এরা মনে করেন যে পরিবারই এখন নিঃস্ব, বাপ মা ওরা ছাড়া খাটার লোক নেই। তো এর মধ্যে দিয়ে যেমন কাছে আজকে এই দুর্ঘটনা ঘটে গেল, এখন আর তো বিয়ে টিয়ার স্বপ্ন সবই নষ্ট হয়ে গেল। এরা যা বাড়ি করবে আসে আরও বিয়ে করবে বলে দুই ভাই একসাথে বিয়ে করবে এরকম নিয়োগ করেছে, করে বাড়িটা তুলিছে। হ্যাঁ, পিলার তুলেছে, এখন আপনার এই বাড়ি এভাবেই পুরে থাকবে, আর হয়তো মনে হয় বাড়ি আর উঠবে না। এখন আমরা দেখা যাক সরকার থেকে যদি কোনো রকম কোনো সহযোগিতা সাহায্য সমাজ পায় এরকম। হ্যাঁ, দেশে এখন রাষ্ট্র আনার সহযোগিতা চেষ্টা যদি সরকার থেকে করে, আমাদের পক্ষে তো সম্ভব না, সরকার যদি করে ডাস আনা, তাহলে রাষ্ট্র দ্রুত আসবে। তো তাদের জন্য আমরা দূতাবাসে যোগাযোগ করছি, তাদের লাশগুলো যত দ্রুত সম্ভব আনার চেষ্টা করছি আমরা। পাশাপাশি তাদের জন্য যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কী কী সহযোগিতা পাওয়া যায়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি, অন্যান্য সার্বিক আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।